নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে রামভক্ত শ্রী রোহিণী কুমার মজুমদারের কথাই আপনাদেরকে শোনাবো, ঠাকুরের সঙ্গে তাহার অভিজ্ঞতার কথা। তাহলে শুরু করছি আজকের কথা, সঙ্গে থাকুন। শ্রী শ্রী ঠাকুর কলকাতায় আসেন। তাহার শ্রীদেহ বেশ সুস্থ সবল। আমি তখন অসুস্থ হইয়া পড়িয়াছি। আমার সে পূর্বের অসুখ দেখা দিয়েছে। কিছু খাইতে পারি না, কিছু খাইলেই বমি হয়। দুর্বল হইয়া পড়িয়াছি। এই সময় কলকাতা হইতে আমার বড় ভাই অক্ষয় কুমার মজুমদার তার করিলেন যে ঠাকুর আজ গোয়ালন্দ মেলে রওনা হইয়াছেন। সন্ধ্যার পরে চাঁদপুর ঘাটে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শনে আশায় উপস্থিত হইলাম। রাত্রি প্রায় 8টার সময় গোয়ালন্দ স্টিমার ঘাটে আসিয়া লাগিল। আমি ঘাটের সিঁড়ির উপর দাঁড়াইয়াছিলাম। দেখিলাম ঠাকুর সর্বপ্রথম একটা ছোট পুতলি বগলে করিয়া স্টিমার হইতে নামিয়া আসিলেন। প্রণাম করিতে ঠাকুর বলিলেন, আপনি কি করিয়া জানিলেন আজ আমি আসিব? আমার দাদা তার করিয়াছেন বলাতে ঠাকুর বলিলেন, আমি তো আপনার বাসায় যাইতে পারিব না। আমি সিলেট যাইতেছি, ফেরার পথে আপনার বাসায় যাইব। ঠাকুরকে লইয়া আসাম মেলে একটি 3য় শ্রেণী গাড়িতে উঠিলাম। কয়েক মিনিট পরে ঠাকুর বলিলেন, আপনি নামিয়া যান, গাড়ি ছাড়িয়া দিবে। আমি বললাম, গাড়ি ছাড়িতে 9:30টার সময়, এখনও 9টা বাজে নাই। ঠাকুর কিন্তু আমার কথা শুনিলেন না। তখনই গাড়ি হইতে নামিতে আদেশ করিলেন। আমি তাহার আদেশ অমান্য করিতে সাহসী হইলাম না। গাড়ি হইতে নামিয়া প্ল্যাটফর্মের ওই গাড়ির নিকটেই দাঁড়িয়ে রইলাম। আর কোনো কথা না বলিয়া ঠাকুর এক দৃষ্টি আমার মুখের দিকে তাকায়া রইলেন। সেই তীব্র দৃষ্টি সহ্য করা অসম্ভব হইতেছে। একবার চক্ষু নত করি, আবার চাহিয়া দেখি ঠাকুর আমার দিকে তাকায়া আছেন। বাঁশি বাজিল, এবার গাড়ি ছাড়িবে। ঠাকুর বলিলেন, এইবার বাসায় যান। কিছুই বুঝিলাম না। চিন্তিত মনে ফিরিয়া আসিলাম। আমার স্ত্রীকে সব কথা বলায় তিনি বলিলেন, ঠাকুর তোমার অসুখ সারিয়া দিয়ে গেলেন। অসুখের কথা আমার মনেই ছিল না। খাইতে বসে দেখিলাম বেশ খাইতেছি, কোনো উপদ্রব নাই। তারপর আর কোনো দিনই ওই রোগে ভুগি নাই। তখন বুঝিলাম অন্তর্যামী ঠাকুর আমার অসুখ ওইভাবে দূর করিয়া দিলেন। অসীম দয়া তাহার। আমার শরীর, মন ও কাজের সব খবরই তিনি রাখেন। চাঁদপুর বালিকা বিদ্যালয় শিক্ষকতা করি। গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গিয়েছে। কোনো কাজ নেই। মনে হইতেছিল ঠাকুর আসিলে ভালোই হইত। শ্রী শ্রী ঠাকুর কলকাতা হইতে তার আসিল। ঠাকুর অবিলম্বে আমাকে কলকাতা যাইতে আদেশ করিয়াছেন। পরের দিন ভোরে কলকাতায় রওনা হইলাম। ঠাকুর তখন শ্রদ্ধেয় ভ্রাতা শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায়ের মেসে অবস্থান করছিলেন। রাত্রি প্রায় 8টার সময় ওই মেসে উপস্থিত হয়ে ঠাকুরকে প্রণাম করিলাম। ঠাকুর বলিলেন, আগামীকাল পুরী রওনা হইতে হইবে। রায়বাহাদুর উপেনবাবুর মাতাও সঙ্গে যাইবেন। শুনিলাম পুরীতে বাড়ি ভাড়াও করা হয়েছে। ওই দিন বৈকালে ঠাকুর বলিলেন, চিন্তা আমাদের সঙ্গে যাইতে চাইতেছে, ওকে নিয়ে যাইবে? আমি হাসিয়া বলিলাম, আমি নেওয়ার কে? আপনার ইচ্ছা হইলে চিন্তাহরণ যাইবে। ঠাকুর তখনই চিন্তাহরণকে ডাকিয়া বলিলেন, তোমাকে নিয়ে যাবে। চিন্তাহরণ ঘোষ রায়বাহাদুর উপেন্দ্র ঘোষ মহাশয় খুড়তুত ভাই। রায়বাহাদুর মাতাকে আমিও মা বলিয়াই ডাকিতাম। পরের দিন ঠাকুর চিন্তাহরণ ও মাকে লইয়া পুরী এক্সপ্রেসে রওনা হইলেন। গাড়িতে ভীষণ ভিড়। কোনো রকমে মাকে একটি মহিলার বিছানার এক পাশে বসাইলাম। ঠাকুরকে বসাইতে পারিতেছি না। ভয়ানক অসহিষ্ণু হইয়া পড়িয়াছি। যেখানে আমরা সবাই দাঁড়ায় আছি সেখানেই পাশের বেঞ্চিতে একজন লম্বা হইয়া শুইয়া আছেন। অনেক অনুনয় বিনয় করিয়াও তাহাকে উঠাইতে পারিলাম না। তিনি কোনো কথাই গ্রাহ্য করিলেন না। হঠাৎ ঠাকুর রাগান্বিত হইয়া বলিলেন,
এখন রামকে দরকার নাই, মরার সময় রামকে দরকার হবে। আমার অবস্থা দেখিয়া অন্য বেঞ্চ হইতে এক ভদ্রলোক ডাকিয়া বলিলেন, আপনার ঠাকুরকে আমার বিছানার উপর বসান। ঠাকুরকে সেই ভদ্রলোকের বিছানায় বসায়া বেশ শান্তি বোধ করিলাম। ঠাকুরের ওই কষ্ট আমার অসহ্য বোধ হইতেছিল। খড়গপুর পর্যন্ত আমরা দুইজন দাঁড়াইয়া গিয়াছি। খড়গপুরে গাড়ির ভিড় কমিয়া গেল। শ্রী ঠাকুরকে ও মাকে পৃথক পৃথক বিছানা করিয়া দিলাম। আমরা বসিবার স্থান পাইলাম। পরের দিন বেলা 11টার সময় আমরা পুরী পৌঁছালাম। স্বর্গদ্বারে হরিদাস সাধুর মঠের সঙ্গে একটি বাড়ি ভাড়া করা হইয়াছে। বাড়িটি মঠেরই, ভাড়া মাসিক 30 টাকা। বাড়িতে 3খানা শোবার ঘর, একটি রান্নাঘরও আছে, একটি পাতকুয়াও আছে। এই সময় ঠাকুর বাতে আক্রান্ত ছিলেন। এই রোগের জন্যই তিনি পুরী আসিয়াছেন। বিদেহী দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় ও ভুবনে মোহন মুখোপাধ্যায় তখন পুরীতে আছেন। আমাদের বাসাটি সমুদ্রের অতি নিকটে। অনবরত সমুদ্রে ভীষণ গর্জন শোনা যাইতেছে। বারান্দায় দাঁড়িলে সমুদ্র বেশ দেখা যায়। আমাদের সঙ্গে একটি স্টোভও ছিল। মা ওই স্টোভেই ঠাকুরের ভোগের ব্যবস্থা করে দিতেন। আমাদের খাওয়ার জন্য জগন্নাথের মন্দির হইতে 2 টাকার প্রসাদ আনা হয়। আমরা 2 বেলা খাইয়াও তাহা শেষ করতে পারতাম না। রান্নার লোক খুঁজতেছি, কিন্তু কোনো লোকই মেলে না। ঠিক ছিল, যতদিন রান্নার লোক পাওয়া না যায় ততদিন জগন্নাথের প্রসাদ আনা হইবে। প্রসাদ 2 দিন খাওয়ার পর ঠাকুরকে বলিলাম, ঠাকুরমশাই, এই প্রসাদ আর খাওয়া যায় না। ঠাকুর রাজভোগ প্রসাদ আনতে আদেশ করলেন। পরের দিন 4 টাকা দিয়ে রাজভোগ প্রসাদ আনা হলো। রাজভোগের প্রসাদ বাস্তবেই খুব সুন্দর ও সুস্বাদু, কিন্তু 4 টাকাতে যে প্রসাদ আনা হয়েছে তাহাতে কোনো মতে আমাদের 3 জনে একবেলা চলিল। ঠাকুরকে বলিলাম, রান্নার লোক না পাইলে কি করা যাইবে? এইভাবে প্রসাদ খাইয়াই চলিবে না। ঠাকুর সেদিন হরিদাস মঠের মহন্তকে ডাকিয়া আমাদের 2 বেলা প্রসাদ পাইবার ব্যবস্থা করিয়া দিলেন। পুরীতে কোনো মন্দিরেই ভোগ দেওয়া হয় না। সমস্ত ভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রেরিত হয় এবং সেখানে উৎসর্গের পরে যে যাহার ভোগের প্রসাদ লইয়া যান। মঠ হইতে একবেলা যে প্রসাদ আসিত তাহাতে আমাদের 2 বেলা বেশ ভালোভাবেই চলে, আর কোনো অসুবিধা রইল না। মা স্টোভে শ্রী শ্রী ঠাকুরের ভোগ তৈয়ার করিয়া দেন। হরিদাস সাধুর মঠটি আমার বেশ ভালো লেগে গেছিল। দিবারাত্রি সর্বদাই সেখানে নামকীর্তন হইতেছে। একজন খোল আরেকজন করতাল বাজিয়া কীর্তন করে। জ্যৈষ্ঠ মাসে পুরী গিয়েছি, ভীষণ গরম, তবে সমুদ্রে খুব নিকটে আছে বলে সর্বদা হাওয়া পাই, গরম বোধ করি না। 3খানি ঘরে, একখানিতে ঠাকুর, একখানিতে মা, অন্য ঘরে আমি ও চিন্তাহরণ শয়ন করি। অতি প্রত্যুষে উঠে ঠাকুর আমাকে সঙ্গে করে সমুদ্রের ধারে বেড়াইতে বাহির হন। সমুদ্রের ধার দিয়া হাঁটিতে হাঁটিতে নানা রকমের ঝিনুক, কড়ি ও শঙ্খ কুড়িয়া লই। এমনকি ঠাকুরও মাঝে মাঝে 2-1টি ঝিনুক ও শঙ্খ কুড়িয়ে আমাকে দেন ও বলেন, দেখেন বামুরের শঙ্খ পান কিনা। আমি বললাম, বড়লোক হওয়ার আশায় এইসব কুড়াই না, এগুলি আমার খুব ভালো লাগে তাই কুড়াই। এইভাবে বেরিয়ে বেলা 9টায় বাসায় ফিরি। বাসায় এসে ঠাকুরের পা ধোয়া সমস্ত শরীর মুছিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে তেল মালিশ করি। মা বেলা 11টার মধ্যে ভোগ তৈয়ার করে ঠাকুরকে ভোগ দেন। 11:30টার সময় ঠাকুরের শয়ন দিয়া আমি একটু বিশ্রামের পর শুইয়া পড়ি। প্রায় 1টার সময় রোজ আমাদের মধ্যাহ্নভোজন শেষ হয়। বিশ্রামের জন্য শুইবার জন্য সঙ্গে সঙ্গে ঘুমে চক্ষু বুজে যায়। এমন সময় ঠাকুর গায়ে হাত দিয়ে আমাকে জাগাইয়া বলেন, চলেন সমুদ্রের ধারে যাই। অমনি উঠিয়া ঠাকুরের সঙ্গে রওনা হই। রোদের তীব্র তাপ, উপরের বালি এত গরম যে পা দিলে মনে হয় যেন তপ্ত আগুনের মধ্যে পা দিয়েছি। আমার মনে হয় ওই বালির ওপর ধান পড়িলেই ক্ষয় হইয়া যাইত। এমন সময় ঠাকুর আমার গলা জড়াইয়া ধরলেন এবং একসঙ্গে দুজনে লাফায়া ভিজা বালুর চরে হাজির হই। এই সময় সমুদ্রের পাড়ে জনমানব থাকে না। এই রোদ্দে পড়িলে নাকি একরকম আমাশয় হয়, তাহাতে রোগী প্রায় বাঁচে না। এই ভয় ওই সময় নুলিয়ারাও পর্যন্ত সমুদ্রের ধারে যায় না। আমরা কিন্তু ওই সময় বাহির হইয়া সমুদ্রের ধার দিয়া লোকালয় হইতে খানিকটা দূরে চলে যাই। হঠাৎ এক স্থানে দাঁড়াইয়া ঠাকুর বলেন, এইখানে গর্ত করিয়া আমার কোমরের নিচ পর্যন্ত বালিতে ডুবাইয়া দেন। বালি সরাইয়া
গর্ত খুঁড়িবার চেষ্টা করছি, কিন্তু এক একবার সমুদ্রের ঢেউ আসিয়া আমাদের স্নান করাইয়া দিয়া যায়। প্রায় 1.5 ঘণ্টা চেষ্টা করিয়া চারিদিকে বালির বাদ দিয়া ভেতরে একটি গর্ত তৈয়ার করি। গর্তের মধ্যে ঠাকুরকে দাঁড় করাইয়া কোমর অবধি বালি দিয়া ঢাকাইয়া দিলাম। এবার আর সমুদ্রের ঢেউ বালির বাঁধ ভাঙতে পারে না। এই বাঁধের চারিদিকে ঘুরিয়ে আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম গান করি। ঠাকুরও আমার সঙ্গে গলা মিলিয়ে গান করেন। গলার সুরে আমরা দুইজনেই সমান। ওই গান কেহ শুনিলে হয়তো পাগলের চিৎকার বলিয়াই মনে করিবে। আমি নিজে খুব মাতোহারা হইয়া কীর্তন করিতেছি। কীর্তনের সুর ভালো মন্দ বিবেচনা করার শক্তি আমার ছিল না। সমুদ্রের ভীষণ গর্জনের মধ্যে মনে হইতেছিল যেন শত শত লোকসহ আমরা সমবেত কণ্ঠে গান করিতেছি। অন্য কোনো শব্দ কানে আসে নাই। মাঝে মাঝে ঠাকুর বলেন, হই দেখেন বলরাম সুভদ্রা ও জগন্নাথ আসিতেছেন। উৎসুক হয়ে সমুদ্রের দিকে চাহিয়া ঢেউ ছাড়া আর কিছুই দেখিতে পাই না। বলরাম সুভদ্রা ও জগন্নাথ কোথায়? ঠাকুর বলেন, চক্ষু থাকিলে তো দেখিবেন। ওই দেখুন 3টি করিয়া ঢেউ একসঙ্গে আসিতেছে, আগে বলরাম, মাঝে সুভদ্রা ও পিছনে জগন্নাথ। 3টি করিয়া ঢেউ দেখিলাম সত্য, কিন্তু বলরাম সুভদ্রা জগন্নাথকে দেখতে পাইলাম না। এইভাবে বেলা 5টা বাজিয়া গেল। এই সময় অনেক লোক সমুদ্রের ধারে বেড়াইতে আসেন। ঠাকুরকে ওইভাবে বালির মধ্যে বসে থাকতে দেখে সবাই নতজানু হয়ে ঠাকুরকে প্রণাম করিতে লাগলেন। ঠাকুর বলিলেন, আর বসতে দিল না, চলেন এইবার বাসায় যাই। ঠাকুরকে উঠাইবার জন্য বালি খুঁড়তে আরম্ভ করিলাম। 3-4 ঘণ্টায় বালি একেবারে আটিয়া গিয়াছে। প্রায় ঘণ্টাখানেক ধরে বালি খুঁড়িয়ে ঠাকুরকে উঠাইতে হইল। সন্ধ্যা 6টার পরে আমরা বাসায় ফিরিয়া আসিলাম। জয় রাম, জয় গোবিন্দ।